সাবুদানা দিয়ে আমি আজকে এই মিষ্টিগুলো বানাবো। তো এইজন্য একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম আর তারপর কুসুম গরম পানি দিলাম প্রায় 2.5 কাপ। এভাবেই ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে অন্য একটা বাটিতে অল্প একটু দুধ নিলাম, 3 চা চামচ চালের গুঁড়া আর অল্প একটু ফুড কালার দিয়ে রেখে দিলাম। আর এইদিকে চুলায় একটা হাঁড়িতে আমি 2 কেজি দুধ নিয়েছি। দুধটা জাল করে ঘন করে 2 চামচ চিনি, 1 চা চামচ ঘি আর অল্প একটু লবণ দিয়ে রেখে দিলাম। তারপরে সেই দুধের মিশ্রণটা, দুধ আর চালের গুঁড়ার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে এটা এইরকম ঘন একটা ডোয়ে পরিণত করলাম। তারপর এটা নামিয়ে একটা অন্য পাত্রে রেখে নিলাম। অল্প একটু ঠান্ডা হলে হাত দিয়ে এগুলোকে গোল গোল লাড্ডুর আকারে বানিয়ে নিলাম। যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন ফুলে খুব সুন্দর নরম হয়ে আছে। এখন হাত দিয়ে এগুলোকে একটুখানি ময়ান করে নিলাম আর তারপর হাতে একটু ঘি মেখে সাবুদানা থেকে অল্প একটু তুলে এভাবে করে গোল করে আর ভিতরে একটা লাড্ডু দিয়ে এভাবে গোল করে নিলাম। আর তারপর একটু চ্যাপ্টা করে নিলাম। ঠিক একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। এখন মিষ্টিগুলো ভাপে সিদ্ধ করার জন্য ভাপা পিঠার হাঁড়িটা বসিয়ে দিলাম আর এর উপরে একটু ঘি ব্রাশ করে নিলাম। আর তারপর মিষ্টিগুলো দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে আর তারপর একটা ট্রেতে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইদিকে চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুধটা বলক এসে গেছে আর তরকারি চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু দুধের মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন ওই বলক ওঠা দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিলাম। তারপর দুধটাকে ঘন করে নিলাম। এখন এই ঘন দুধটা গরম গরম মিষ্টির উপরে দিয়ে দিলাম।